আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তেলে ভাজা কেক রেসিপি। এই কেকটা খেতে অনেক মজার হয়, আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। এই কেকটি তৈরি করতে নিয়েছি মিক্সিং বলে একটি নর্মাল তাপমাত্রা ডিম। ফ্রিজের ডিম নিলে তো হবে না, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, 1/4 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। চাইলে আপনারা চিনিটা গুঁড়া করেও নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ফুমি ভাব চলে আসবে, তখনই কিন্তু আপনার চিনিটাও গলে যাবে আর ডিমটাও খুব ভালো করে ফেটানো হয়ে যাবে। আর দেখেন এরকম হতে হবে। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে দেখবেন আপনার কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ডিমের গন্ধটা লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও তৈরি করতে পারবেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে হাতে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু হাতেই তৈরি করতে হবে। এখন আমি হাতের সাহায্যে ডোটা খুব সুন্দর করে তৈরি করে নেব। এই ডোটা কিন্তু হালকা সফট হবে, শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরম করা যাবে না। মিশাতে এক পর্যায়ে দেখবেন এই ডোটা অনেক বেশি স্মুথ হবে, তখনই বুঝতে পারবেন আপনার ডোটা একবারে পারফেক্ট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হতে হবে। ডোটা এরকম সফট হতে হবে, দলে আঠা আঠা লাগবে, তখনই বুঝতে হবে আপনার ডোটা একবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আবার অতিরিক্ত নরম হয়ে গেলে কিন্তু আপনি এই ডো থেকে কেক তৈরি করতে পারবেন না, কেকের শেপ দিতে পারবেন না। কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য হাতগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনি কেক তৈরি করতে পারবেন না। আমি হাতগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর একটা টেবিল চামচ দিয়ে এই ডোগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। টেবিল চামচ দিয়ে ডো যদি নেন তাহলে সবগুলো কেকের সাইজ একরকম হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি ডোটা হাতে তালুতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই কেকগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন কেকগুলো তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, কারণ অনেক বেশি সফট, সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কেকগুলো ভেজে নিতে হবে। অনেক বেশি কমিয়ে রাখা যাবে না, আবার বাড়িয়েও রাখা যাবে না। অনেক বেশি বাড়িয়ে রাখলে দেখবেন কেকগুলো কালার চলে আসবে, ভিতরে কুক হবে না, কাঁচা থেকে যাবে। আর কেকগুলো হয়ে গেলে দেখবেন এরকম তেলের উপরে বেশি উঠছে, তখনই আপনি বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে এক পিঠ দিয়ে বেশি কালার চলে আসবে, অন্য পিঠ দিয়ে কালার আসবে না, দেখতে ভালো লাগবে না। দেখার সুন্দরের জন্য দেখবেন আপনার কেকগুলো দাঁড়িয়ে থেকে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি অনেক বেশি কমিয়ে রাখেন তাহলেও কিন্তু কেক সুন্দর হবে না, আবার বাড়িয়ে রাখলেও কেক সুন্দর হবে না। মিডিয়াম টু লোতে রেখে আপনি কেকগুলো ভেজে নেবেন আর অনবরত নাড়াচাড়া করে কেকগুলো ভেজে নেবেন, তাহলে কালারও সুন্দর আসবে, আপনার কেকগুলোও সুন্দর হবে। আর কেকগুলো কত বেশি ফুলকো হয়েছে আর খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। কেকগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগবে না, দাঁড়িয়ে থেকে আপনি কেকগুলো ভেজে নিতে পারবেন। অল্প আঁচে কেকগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর দেখেন কেকগুলো কত বেশি ফাটল সৃষ্টি হয়েছে। এই কেকগুলো কিন্তু অনেক বেশি মজারও হয়।
সবগুলো ভাজা কেক আমি চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর কেকগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কেকগুলো দেখতে কত বেশি ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এই মজাদার ভাজা কেকগুলো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কেকগুলো কত বেশি সফট হয়েছে, ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই কেকগুলো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই কেকগুলো ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর ব্রেকফাস্টেও রাখতে পারবেন। আশা করছি সকলের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।